আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কথা বলব কাইনমাস্টারের বিগেস্ট একটি প্রবলেম নিয়ে, সেটা হলো কাইনমাস্টারের ভিডিও এক্সপোর্টিং প্রবলেম। তো আই হোপ আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি এই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ফার্স্ট, ভিডিও এক্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের মূলত দুইটি প্রবলেম হয়ে থাকে, সেটা হলো ভিডিও এক্সপোর্টিং প্রবলেম এবং ফিক্সড কোড ইন্টিফেল্ড ইরো বা আনসাপোর্টেড ফরম্যাট নামে ভিডিও এক্সপোর্টিং প্রবলেম আমাদের সামনে শো করে। তো আজকে এই দুইটি প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন। তো ফার্স্ট যে সলিউশনটা আমি আপনাকে দিব ভিডিও এক্সপোর্টিং প্রবলেমের ক্ষেত্রে, তা হলো সর্বপ্রথম আপনার অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করিয়ে নিন। কিন্তু এখানে একটি কথা আছে, যারা কি কাইনমাস্টারের মুড ভার্সন বা ক্র্যাক ভার্সন ইউজ করেন তারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপডেট করতে পারবেন না। মানে গুগল আপনাকে সেই পারমিশন দিবে না আপডেট করতে। তো তারা কি করবেন অবশ্যই আমি সেটা বলবো, তবে তার আগে চলুন বাকি সলিউশনগুলো আমরা আগে দেখে নিই। সেকেন্ড যে সলিউশনটা আমি আপনাকে দেব, আপনারা যখন কাইনমাস্টার দিয়ে কোনো ভিডিও এক্সপোর্ট করবেন তখন স্ক্রিন রেকর্ডার ইউজ করবেন না। কারণ আমরা যখন কাইনমাস্টার দিয়ে কোনো ভিডিও এক্সপোর্ট করি তখন সে কিছু এনকোডের সাহায্যে আমাদের ফাইলটি গ্যালারিতে ট্রান্সফার করে। তেমনি আমরা যখন স্ক্রিন রেকর্ডার ইউজ করি সেও কিন্তু কিছু এনকোডের সাহায্যে আমাদের সেই ফাইলটিকে বা ভিডিওটিকে গ্যালারিতে ট্রান্সফার করে থাকে। দুটো কাজ যখন একসাথে হয় তখন কিছু কোডের জটিলতার কারণে কাইনমাস্টারের ভিডিও এক্সপোর্টটি ক্র্যাশ করে, যার ফলে এক্সপোর্টটি বন্ধ হয়ে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন কাইনমাস্টার দিয়ে কোনো ভিডিও এক্সপোর্ট করবেন তখন আপনারা স্ক্রিন রেকর্ডার ইউজ করবেন না। থার্ড যে সলিউশনটা আমি কথা বলবো, আপনারা যখন কাইনমাস্টার দিয়ে কোনো ভিডিও এক্সপোর্ট করবেন তখন আপনাদের ব্যাকগ্রাউন্ডে শুধু কাইনমাস্টার বাদে অন্য কোনো অ্যাপ আপনারা চালু রাখবেন, যেমন ইউটিউব, ফেসবুক ইত্যাদি এরকম আদার্স যে কোনো অ্যাপ আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে চালু রাখবেন না বা মিনিমাইজ পেজে আপনারা রান করে রাখবেন না। জাস্ট আপনারা কাইনমাস্টার অ্যাপটি ইউজ করবেন, তাহলে আশা করি আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো লাস্ট আমি এক্সপোর্টের ক্ষেত্রে যে সলিউশনটার কথা বলবো সেটা হলো, ধরুন আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করলেন, এরপরে আপনি স্ক্রিন রেকর্ডিং ইউজও করলেন না, দেন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চালু রাখলেন না শুধু কাইনমাস্টার বাদে। তারপরেও যদি এই প্রবলেমটি আপনার হয় তাহলে আমি আপনাকে বলবো, আপনি যেই ভার্সনটি ইউজ করছেন কাইনমাস্টারের সেই ভার্সনটি চেঞ্জ করে তার পুরাতন বা ওল্ড কোনো ভার্সন আপনি ইউজ করেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি কাইনমাস্টারের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার চাইলে সেই ভার্সনটি ডাউনলোড করে দেখতে পারেন। আশা করি এই প্রবলেমগুলো আপনাদের হবে না। এখন আসি যাকে কাইনমাস্টারে মুড ভার্সন বা ক্র্যাক ভার্সন ইউজ করেন তারা কি করবেন। তারা জাস্ট গুগল প্লে স্টোর থেকে আপডেট করা বাদ দিয়ে বাকি যে সলিউশনগুলোর কথা আমি বললাম সেগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। নাম্বার 2, ইনআইটি ফেল্ড ইরো বা আনসাপোর্টেড ফরম্যাট এক্সপোর্টের ক্ষেত্রে এই প্রবলেমটি হয়। তো এই প্রবলেমটি সলিউশন দেওয়ার, তো দেখুন আমাদের ফোনের যে পারফরমেন্স ক্ষমতা রয়েছে সেই পারফরমেন্স ক্ষমতা অনুযায়ী কিন্তু কাইনমাস্টার আমাদের ভিডিও এক্সপোর্ট করতে যায়। এই জন্য আপনারা দেখবেন যে এক এক ফোনে বা এক এক ডিভাইসে কাইনমাস্টার এক এক রকমের ভিডিও এক্সপোর্টিং শেয়ার করে থাকে। আমরা যখন আমাদের ফোনের পারফরমেন্স ক্ষমতার বাইরে গিয়ে বা কাইনমাস্টার আমাদের যে পিক্সেলের ভিডিও এক্সপোর্ট করতে শেয়ার করতে দিয়ে সেই ক্ষমতার বাইরে গিয়ে বা সেই পিক্সেলের বাইরে গিয়ে যদি আমরা ভিডিও এক্সপোর্ট করি তাহলে কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে। তো এই প্রবলেমটি সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনটা আমাদের রিবুট করতে হবে, দেন আমাদের কাইনমাস্টার অ্যাপটি অন করে চলে যেতে হবে সেটিংয়ে। সেখান থেকে আমরা চলে যাব ডিভাইস কম্পাটিবিলিটি ইনফরমেশনে, অ্যান্ড সেখান থেকে রাইট কর্নারে যাব হার্ডওয়্যার পারফরমেন্স অ্যানালাইসে এবং আমরা অ্যানালাইসটি অন করে দেবো। দেন এখানে 4 থেকে 5 মিনিট সময় নিতে পারে। দেন অ্যানালাইসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পুনরায় ফোনটিকে আবার রিবুট করে দেবো। তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে আমি আশা করছি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।